মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সবচেয়ে পপুলার অ্যাপস হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই ক্যাপকাটে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? এখানে বাংলা লেখা যায় না। আমি আছি তো, টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে ক্যাপকাটে কিভাবে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি করে থাকেন তাহলে আমার মন থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল টপিকে যাই। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর সার্চ বক্সে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড, জাস্ট এটুকু লিখবেন। তারপর লিপিগড়.com ওয়েবসাইটটা আসবে, জাস্ট আপনি তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন অসংখ্য ফন্ট, যত প্রকার স্টাইলিশ ফন্ট আছে সবগুলো শো করবে। আপনি স্টাইলিশ ফন্ট গুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে ফ্রি ফন্ট দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করে দিব। করার পর দেখতে পারবেন প্রচুর স্টাইলিশ ফন্ট দেখতে পাচ্ছি। যে ফন্ট গুলোকে ভালো লাগে সবগুলোকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, আমি এই ধরনের এই ফন্টটাকে ডাউনলোড করব, তার জন্য ডাউনলোডের উপর ক্লিক করছি। ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসব। আসার পর আবার ডাউনলোডে ক্লিক করব। এখানে বক্সে ক্লিক করে দিয়ে আবার ডাউনলোডে ক্লিক দিব। এখন দেখতে পারছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন অপশনে ক্লিক করে এখানে মাই ফাইলসে আমরা জাস্ট অ্যালাউ করে দিব। ক্লিক দিলে এখানে সবগুলো ফন্ট শো করছে। আমরা নিচের দিকে দেখলে দেখতে পারবেন এক্সট্রাক্ট নামে অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দিলে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ। আপনাদের সেকেন্ড যে কাজটি করতে হবে, টেক্সট গুলোকে কনভার্ট করে নিতে হবে। তারপর আমরা ক্যাপকাটে গিয়ে বাংলা স্টাইলিশ ফন্ট লিখতে পারবো। তার জন্য আবার ক্রোমে আসবেন, আবার সার্চ বক্সে লিখবেন ইউনিকোড টু বিজয়। লেখার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে, আমরা এই ওয়েবসাইটে সেখানে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখবেন নতুন ইন্টারফেস হবে। এখানে দেখতে পারবেন উপরের দিকে ইউনিকোড কিবোর্ড লেখা, এখানে পেস্ট করুন। আমরা যেটা ক্যাপকাটে বাংলা লিখতে চাই সেটা এখানে লিখতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি লিখছি আমার সোনার বাংলা। সো এই লেখাকে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সাথে সাথে নিচে দেখতে পারবেন আমার সোনার বাংলা লেখাটি কনভার্ট হয়ে নিচে এসেছে এলোমেলো ভাবে। এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমি চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমি আগে থেকে একটা প্রজেক্ট অন করে রেখেছিলাম যাতে আপনাদের সরাসরি বোঝাতে পারি। এখন আপনাকে টেক্সট সেট করতে হবে। তার জন্য নিচে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর অ্যাড টেক্সট, সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এন্টার টেক্সট, সেখানে আমি যে এলোমেলো লেখাটি কপি করে রেখেছি সেই লেখাটি পেস্ট করে দিব। এখন দেখেন এখানে কিন্তু আমার সোনার বাংলা সুন্দর করে চলে এসেছে, কিন্তু আপনাদের আসবে না, আপনাদের অন্যরকম আসতে পারে। এই যে দেখুন এরকম আসবে আপনাদের। আসলে আপনারা কি কাজটি করবেন, নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ফন্ট নামে অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর প্লাস নামে অপশন আছে, জাস্ট এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার বাম পাশে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ডাউনলোড অপশনে চলে যাবেন। আপনার যে ফন্টটাকে ডাউনলোড করেছিলেন সেই ফন্টটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাড করার জন্য ফাইলের ভিতরে যাবেন, গিয়ে এই ফন্টটাকে অ্যাড করে নেবেন। অ্যাড হওয়ার পর পরে এই ফন্টটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন আমার সোনার বাংলা কিন্তু চলে এসেছে। সো এভাবে যদি চান তাহলে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো তারপরে এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে এই ভিডিওটি সেভ করতে হবে। তার জন্য উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নামে অপশন আছে, সেখানে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। সো ধন্যবাদ।